নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। আর কি গরম রে বাবা, সত্যি তাই, কি বিচ্ছিরি টাইপের গরম, মেঘলা করছে। আর সকাল উঠতে দেখুন 6টার সময় রোদ উঠে রয়েছে একদম পরিষ্কার, এখন আবার মেঘ করে রয়েছে। ওই হচ্ছে বর্ষাকাল তোরম তো হবে, আজ রোদ কাল বৃষ্টি। চলো চাটা খেয়ে নিয়ে আবার রান্না বসাতে হবে, নাহলে বর্ষাকালের নিয়ম সকালে বৃষ্টি হবে আর বিকেলে রোদ হবে। চা খা। সত্যি চা খাওয়া হলো, তারপর চাল ধুলাম, ধুয়ে নিয়ে তারপর মাছ টাছ ধুলাম, ধুয়ে সেগুলোকে নুন হলুদ মাখানো হলো। কাঁকরোলটা ধুয়ে সেটা নুন হলুদ মাখিয়ে নিয়ে এই রান্না বসালাম। আর সব কিছু আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে, ওইগুলো করে নিয়েছি। তারপর এগুলো কাঁকরোলটা ভেজে নেব। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে এদিকে কড়ায় তেল দিয়ে দিয়েছি। কাঁকরোল আমার ভাজা আছে। তার আগে আমি শাক ভেজেছি। আর সুজনি শাকটা কী হয়েছিল, তো সুজনি শাক আনা হয়েছিল, বাইরে রেখে দেওয়া হয়েছে, সে শুকিয়ে গেছে। মা বলে হচ্ছে যে ভেজে ফেল, ও শুকিয়ে গেছে, তা কী হয়েছে, তা একটু জল টল দিয়ে করে ভেজে নিয়েছি। আসলে ওই শনিবার আনা হলো, রবিবার দিন কালকে আর করা হয়নি, আজকে তাই করে ফেললাম। আর ফ্রিজেও রাখা হয়নি, ফ্রিজে রাখলে যদি পচে যায়। তা মাছে যে মশলা দেবো, দেখো আদা বাটা রয়েছে, ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে যে মৌরিটা একটু বেশি করে দিতে হবে। তেল কই করবো তো, ওই কই মাছগুলো ভেজে নিয়েছি, কাশ্মীরি রেড চিলি আর হলুদ দিয়ে এবার মাছগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। আর মশলাটা বাটির মধ্যে, ওই আদার বাটির মধ্যে দিয়ে একসঙ্গে সব মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে ওটাকে ভালোভাবে গুলিয়ে রেখে দেব। দিয়ে এবারে দেখো কড়ার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ টমেটো যেটা বাটা ছিল, আর ওর মধ্যে কাজু বাদাম বাটাও রয়েছে, দিয়ে একসঙ্গে ওটাকে কষে নেব। এবার ওটাকে অনবরত নাড়তে হবে, কেননা কাজু বাদাম আছে, নাহলে তলায় ধরে যাবে। দিয়ে ওটাকে ভালোভাবে ভেজে নিয়ে যখন তেল ছেড়ে দেবে, তখন ওর মধ্যে ওই যে আর যে মশলাটা রয়েছে ওইটা দিয়েও ভালোভাবে কষাতে হবে। কষিয়ে তারপরে হচ্ছে যে ভালোভাবে কষাতে হবে, যখন তেল ছেড়ে দেবে তখন ওটা কষানো হয়ে যাবে। আর এত ফুটছে, ওই জন্যে চাপা দিয়ে দিয়ে ভেজেছি আমি। দেখো ভাজা হয়ে গেছে, মশলাটা পুরো তেলও ছেড়ে দিয়েছে। তেল তো খুব একটা মানে অনেকটা দিইনি যে তেল ছেড়ে যাবে বোঝা যাবে অতটা, ওই যে তেল ফুটে ফুটে উঠছে, ওটাই হয়ে গেছে। এবার ওর মধ্যে একটু জল দিয়ে দেবো, মানে অনেকটা জল দেবো না, ওই মশলাটা যেটুকুনি হবে ওইটুকুনি জল দিয়েছি। দিয়ে এবার এটা ঝোলটা ফুটে গেলে মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেব, নিয়ে নাবিয়ে নিতে হবে। ব্যাস, তেল কই আমার রেডি। তেল কই করতে গেলে ওই মৌরি বাটাটা দিলে বেশি ভালো লাগে ওই মশলার সঙ্গে। জিরে গুঁড়ো আমাদের যেহেতু মৌরি গুঁড়ো করা থাকে, তাই জন্য আর বাটা হয়নি, গুঁড়োটাই দিয়ে দিয়েছি। তেলকইটা খেতে খুব ভালো হয়েছে, আর তেলকই ভালোই হয়, বেশ সুন্দরই খেতে হয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। তা আমার তেলকই। এই যে আজকে ব্রেকফাস্ট করছি, সিমইয়ের পায়েস আর মুড়ি, আর সঙ্গে শশা আছে। বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি। আর দেখো আজকে আমার দুপুরের মেনু, এই যে ভাত, সঙ্গে রয়েছে শাক ভাজা, কাঁকরোল ভাজা আর ডাল, আর এখানে তেলকই। আজকে দুপুরে এই খাওয়া দাওয়া। এই যে আমি একটু কাজে বেরিয়েছিলাম, এই ফিরলাম, আর মা চা করলো। মা অফিস থেকে এসছে আর আমি বেরিয়ে গেছি। কাজ থাকলে বেরোবো না, কাজ থাকলে বেরোতেই হবে। ইউটিউব আর ফেসবুক তো আমাকে খাওয়াবে না, আমার টাকা দিয়ে ইউটিউব করছি, ফেসবুক করছি। যাই হোক, তা চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।